একটা বিষয়ে অনেকে এড়িয়ে যান। একটি ভিডিওর জন্য সাউন্ড ডিজাইন ইনভিজিবল হুক হিসেবে কাজ করে। আপনি যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর দেখেন, শর্ট ফিল্ম দেখেন, এমনকি আপনি যদি মুভি দেখেন, সেক্ষেত্রেও কিন্তু সাউন্ড ডিজাইন করা হয়ে থাকে। সাউন্ড ডিজাইন কি? সাউন্ড ডিজাইন হলো ভিডিওর ইমোশন, মোশন, ইম্প্যাক্ট, এনভায়রনমেন্ট বোঝানোর জন্য যে সমস্ত সাউন্ড বা এসএফএক্স ব্যবহার করা হয় সেগুলোকে সাজিয়ে গুছিয়ে ব্যবহার করা। এই ভিডিওতে আমরা সাউন্ড ডিজাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় শিখব, অডিও অ্যানিমেশন বা স্মুথ অডিও অ্যানিমেশন কিভাবে করতে হয় সেটা। আর যদি সাউন্ড ডিজাইনের উপর সম্পূর্ণ ভিডিও চান তাহলে অবশ্যই প্রিয় ভাইকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের কমেন্ট এবং লাইকের উপর নির্ভর করবে যে আমরা পরবর্তীতে সাউন্ড ডিজাইনের উপর কমপ্লিট একটি মাস্টার ক্লাস নিয়ে আসবো কিনা। আমি আমার প্রিমিয়ার প্রো সফটওয়্যারটিকে ওপেন করে নিচ্ছি। এখান থেকে একটা নিউ প্রজেক্ট নিব। এটা হচ্ছে আমাদের ক্লাস সম্ভবত 11। এর আগে আরো 10টা ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে। প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনার ইম্পর্টেন্ট। আপনি একটা ক্লাস না করে আরেকটা ক্লাসে গেলে অনেক কিছু হয়তো বা বুঝতে পারবেন না। এই কারণে চেষ্টা করবেন পূর্বের ক্লাসগুলো যারা করেন নাই তার পূর্বের ক্লাসগুলো করে সিকোয়েন্স ভাবে ক্লাস বাই ক্লাস ক্লাসগুলোকে ফলো করার। ওকে, আচ্ছা, তো আমাদের অলরেডি 11 নম্বর ক্লাসটা রিপ্লেস বলছে, তো আমরা এখানে 11 লিখে অডিও অ্যানিমেশন। আচ্ছা, এটা আমাদের ক্লাস 11 না, এটা হচ্ছে 12 হবে। এই কারণে কিন্তু ক্লাস 11 রিপ্লেস চাচ্ছিল। তো যাই হোক, এটা হচ্ছে 12 নাম্বার ক্লাস, তার মানে এর আগে আরো 11টা ক্লাস আপলোড করা হয়েছে। তো আমরা প্রথমে এখানে কিছু সাউন্ড নিয়ে নিব। এখানে আমরা একটা ভিডিও প্লেস করে নিলাম। এরপরে এর নিচে ধরেন আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করব। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিলাম। ব্যাকগ্রাউন্ড মিউজিকে আপনার কোনো কোনো ক্ষেত্রে হয় না যে আপনি 2টা 3টা মিউজিক ইউজ করেছেন, এখন ধরেন এই মিউজিকটা এখানে শেষ হয়ে গেল। হ্যাঁ, তো এই জায়গায় যদি শেষ হয়ে যায় মিউজিকটা, তাহলে কি অনেক লাউড একটা সাউন্ড থেকে থাপ করে ধরেন আপনার নিচে চলে গেল সাউন্ডটা। তো এটা কিন্তু আপনার অডিয়েন্সের যে আকর্ষণ সেটা নষ্ট করার জন্য যথেষ্ট, তাই না? আপনি যদি ধরেন ব্লগ টাইপ ভিডিও করেন, হ্যাঁ, ওই ধরনের ভিডিওগুলোতে কিন্তু মিউজিক অনেক ম্যাটার করে। সেক্ষেত্রে আপনি অনেকগুলো মিউজিক ইউজ করেন, একটা মিউজিকের পরে একটা মিউজিক। সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই মিউজিকটাকে কন্ট্রোল করার প্রয়োজন হয়। এখন ধরেন শর্টকাট প্রসেস এরকম হতে পারে, আমরা এখানে ধরেন এটাকে কেটে ফেললাম, Ctrl+C, এতটুকু কাট করলাম। মানে মিউজিকের এতটুকু দরকার। হ্যাঁ, শুরুটা কিন্তু নর্মালি মিউজিকের স্মুথই হয়, কিন্তু এন্ডিংটা আমরা চাই স্মুথ করতে। এখন এটার এন্ডিংটাকে কিভাবে আমরা স্মুথ করতে পারি? প্রথমে নিয়ে আসলাম। প্রথমে যদি আমরা স্মুথ করতে চাই, ধরেন আমরা যদি কি ফ্রেম ইউজ করতে চাই এখান থেকে, তো কি ফ্রেম ইউজ করতে চাইলে আমরা এখানে কি করব? আমরা একটু এইগুলোকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এই ভলিউম অপশনে আসবেন, ভলিউমের পরে এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দিবেন। করার পর এখানে একটা ডট এখান থেকে অ্যাড করবেন। এই যে এখানে একটা ডট, এখন এই ডটটা দেখা যাচ্ছে না, তো আমরা এই জন্য এই লেয়ারটাকে বড় করে দিচ্ছি, তাহলে আপনি ডটটা দেখতে পাবেন। আর নিচে থেকে এটাকে আমরা স্ট্রেচ করে বাড়িয়ে দিচ্ছি। একদম পয়েন্টে কিন্তু এটার আসছে একটা ডট, এটা দেখা যাচ্ছে না, এই যে দাগের বরাবর। হ্যাঁ, আমরা একটু সামনে যাই, কারণ এইখানে আরেকটা ডট দিই আমরা। এই যে এখন কিন্তু আপনি এই ডটটা দেখতে পাচ্ছেন। আমরা আরেকটু সামনে যাই, এখানে আরেকটা ডট দিলাম। এখন আমরা চাইলে এই যে প্রথম ডটটা আছে, এখানে যখন মাউস নিচ্ছে দেখছেন রাউন্ড একটা সার্কেল তৈরি হচ্ছে। এছাড়া কিন্তু রাউন্ড সার্কেল তৈরি হচ্ছে না, অর্থাৎ এই ডটে আসলে রাউন্ড সার্কেল তৈরি হচ্ছে। এটাকে টেনে আমরা যদি এটাকে এভাবে নিচের দিকে নিয়ে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে কিন্তু একটা লাইন চলে গেছে। তার মানে সাউন্ডটা কম থেকে ধীরে ধীরে বাড়বে। এখন যদি আমরা চাই এই কি ফ্রেমটাকে ধরে এই বরাবর অর্থাৎ এটার সাথে অ্যাটাচড করে দেই, তাহলে এতটুকু সাউন্ড উঠতে খুব ধীরে ধীরে ইনক্রিজ হবে। আমরা একটু প্লে করে শুনি। যেহেতু একেবারে অল্প পরিসরে করা হয়েছে হয়তো বুঝতে পারবেন না, আমরা এটাকে টেনে ছোট করে আমরা এটাকে আরো বড় করতে পারি। এই যে আমি 3টা কি ফ্রেম নিয়েছি, আপনি 2টা নিয়েও করতে পারবেন। তো আমরা এটাকে যতটুকু মন চায় আমরা অ্যাডজাস্টমেন্টটা করে নিতে পারছি। চেষ্টা করি এইভাবে যতটা স্মুথ করার, কিন্তু আসলে তো এইভাবে স্মুথ হবে না। তারপর দেখা যাক। কোনো একটা কিছুর ফেড ইন এবং ফেড আউট করলে এইখানে আমরা ধরেন ফেড আউট করবো। এখন ঠিক সিমিলার এখানে একটা কি ফ্রেম দিয়ে দিলাম, সবার শেষের দিকে এসে আরেকটা কি ফ্রেম দিয়ে দিলাম। এই নিচেরটাকে আমরা টেনে এভাবে দিয়ে দিলাম। এখন আমরা যদি এটা শেষের দিকেও শুনি তাহলে সিমিলার। এইখানে যে সাউন্ডটা বাড়লো এবং কমলো, এইখানে তো আসলে স্মুথ কোনো কিছু হয় না, তাই না? একদম লিনিয়ার টাইপ, মানে একদম স্ট্রেট সাউন্ডটা বাড়ছে এবং স্ট্রেট কমছে। যদিও আপনাদের যারা নতুন আছেন তাদের কাছে মনে হতে পারে এটা তো ধীরে ধীরে সাউন্ড বাড়ছে, হ্যাঁ, কিন্তু স্মুথ না। কিন্তু এখন স্মুথ করার জন্য কি কাজ করতে পারি? এই মিউজিকটাকে এই পাশে আবার নেই, একেবারে যে জায়গায় কিনা মনে করেন ম্যাক্সিমাম ভলিউম, সেই জায়গায় আমরা সিলেক্ট করব এবং এইখানে আমরা এতটুকুতেই রাখবো। ম্যাক্সিমাম সাউন্ড
মানে যেখানে সর্বোচ্চ সাউন্ড সেই সাউন্ডগুলো আমরা নিলাম। তো নেওয়ার পর একেবারে ফার্স্টে আমরা এটার একটা কি ফ্রেম অ্যাড করে দিব। এটাকে একটু জুম করে নেই। এখানে দেখতে পাচ্ছেন একটা কি ফ্রেম অ্যাড হয়েছে। এইখানে আমরা একটা কি ফ্রেম দিয়ে দিলাম। এই দুইটার মাঝে যদি এখন দেখেন টানি নিচের দিকে চলে আসছে, তাই না? তাহলে আমরা এটাকে নিচ থেকে উপরের দিকে সাউন্ডটাকে ফেড ইন করব। তো এই যে কি ফ্রেমগুলো এইখানে যদি আপনি মাউস রাখেন ব্লু কালার আইকনে চলে আসছে। হ্যাঁ, আসার পর আমাদের মাউসের নিচেও কিন্তু ছোট্ট একটা সার্কেল আসছে। এই অবস্থায় রাইট বাটন ক্লিক করবেন। এখানে অসংখ্য অপশন আছে। এখানে দেখবেন ইজ ইন, ইজ আউট। এই দুইটা দিয়ে আপনি অসংখ্য অ্যানিমেশনের কাজ করতে পারবেন। তো প্রথম যেটা হয় সেটা হয় ইজ আউট, অর্থাৎ আমাদের কন্ট্রোলটা থাকবে ইনের দিকে, আর পরেরটা হবে ইজ ইন। কন্ট্রোলটা থাকবে ভিতরের দিকে। তো দেখাচ্ছি আমরা এটা যেহেতু লাস্ট কি ফ্রেম যদি ধরি তাহলে এটা হচ্ছে ইজ ইন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু একটা কন্ট্রোল চলে আসছে। এই কন্ট্রোলের এই হ্যান্ডেলটা কিন্তু আগে ছিল না। এখন আপনি এই হ্যান্ডেল দিয়ে আপনি এটাকে চেলি স্মুথ করতে পারছেন। এই যে আপনি যেরকম চান যে সাউন্ড উপর থেকে নিচে নামবে বা ধীরে ধীরে বাড়বে, একেবারে বাটার স্মুথ ভাবে এই জায়গাটা বাড়বে। এখন এই জায়গাটায় আবার মনে হতে পারে না এই কর্নারটা তো ভাই স্মুথ হলো না, এখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করে দেন। এই যে এখন অটোমেটিকলি দেখবেন আপনার হ্যান্ডেলগুলো কাজ করবে। তো আপনি এইটাকে ধরেন আরেকটু আমরা জুম করি। এই হ্যান্ডেলটাকে আপনি এইখান থেকে এটার সাথে অ্যাটাচ করতে পারেন বা একটু নিচের দিকে দিয়ে দেন। এই যে এটাকে একটু নামিয়ে দেন, অর্থাৎ স্মুথ করে দেন। এখন যদি আপনি এটার ওয়েভ ফর্মটা দেখেন সমুদ্রের ঢেউয়ের মতো স্মুথ হয়ে গেছে, তাই না? আমরা একটু শুনি এটা। Like Tetris blocks, turn raw days into story shots. Jump cut joke to the how to tip. Zoom in, truth, little color drip. এখানে কিন্তু আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা আসলে আমি মাথায় রাখিনি, সেটা হচ্ছে ডিবি -40 ডিবি। এটা কিন্তু আপনি কানেই শুনতে পাবেন না। -35 ডিবি এটা কিছুটা শোনা যাবে। আমরা এইখান থেকে এটাকে ইনক্রিজ করে যদি এই যে এই পাশ থেকে আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে দেই। Timeline stacked like Tetris blocks, turn raw days into story shots. Jump cut joke to the how to tip. Zoom in, truth, little color drip. Before and after, side by side. You've been time, let the moments glide. আচ্ছা, এই সেম টেকনিকটা যদি আমরা কোনো সাউন্ড ইফেক্ট, অর্থাৎ এসএফএক্স যেটাকে বলে, তো নরমালি দেখেন এসএফএক্স গুলো এই যে এটা লাস্টের দিকটা যদি আপনি দেখেন এটাও কিন্তু স্মুথ ভাবে করা হয়েছে। যারা তৈরি করেছে স্মুথ ভাবে তৈরি করেছে। এখন অনেক ক্ষেত্রে কিছু সাউন্ড, সব সাউন্ডের ক্ষেত্রে আসলে ব্যবহার করা যায় না। অনেক ক্ষেত্রে আপনার কিছু সাউন্ডে আপনার এই স্পিডটাকে স্লো করার প্রয়োজন হতে পারে, আবার স্পিডটাকে ফাস্ট করার প্রয়োজন হতে পারে। আমি এটার ভলিউম কিছুটা কমিয়ে এটা আসলে শুনে নিতে চাচ্ছি যে এখানে এসএফএক্সটা কিরকম। আচ্ছা, আগেটা ছিল পিস্তলের গুলি, তো আমরা ওইটাকে বাদ দিয়েছি, তো আমরা এটাকে নিচ্ছি। তো এটা হচ্ছে একটা হুশ সাউন্ড। যদি আমরা শুনি যে সাউন্ডটা, এখন আপনার যে ইন্টার ভিডিওটা আছে যে ভিডিওর সাথে আসলে কোনোভাবেই ম্যাচ করছে না। এক্সাম্পল আমরা আসলে এটার সাথে এটা তো ম্যাচ হয় না। তারপর ধরেন আমাদের এই ভিডিওটা যে সময়টা বা আপনি কোনো গ্রাফিক্স এলিমেন্ট দেখাচ্ছেন যে এক জায়গা থেকে এক জায়গায় হুশ করে চলে যাচ্ছে, একটা সাপোজ বলই হতে পারে, সেটা চলে যাচ্ছে, সেটার সাথে এই সাউন্ডটাকে ম্যাচ করতে যাচ্ছেন, এখন কোনোভাবেই ম্যাচ করা যাচ্ছে না। আমি আরেকটা এক্সাম্পল দিই, আই থিঙ্ক ওইটা আরো সহজ হবে। যেহেতু আপনারা অ্যানিমেশনের ভিডিও ক্লাস করেছেন, আই থিঙ্ক এটা আপনাদের ক্ষেত্রে সহজই হবে। আমরা এটাকে এদিকে রাখছি, আমরা এখান থেকে একটা গ্রাফিক্স এলিমেন্ট নিয়ে নিচ্ছি, ইলিপস। এটা কালারটা ইয়েলো করে দেই, তাহলে আপনাদের চোখে দেখতে ভালো লাগবে বা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এটাকে আমরা অ্যানিমেশন করছি, সাপোজ এটা এখানে থাকবে। আমরা এটার পজিশন একটা স্কেল দিয়ে দিলাম, আরেকটা কি ফ্রেম দিয়ে দিলাম, এটা এই পর্যন্ত আসবে। তাহলে কি এটা ম্যাচ করছে? এটা ম্যাচ করছে না। এখন সব ক্ষেত্রেও তো আর আপনি চাইলেই ধরেন এখানে আমাদের হাতে কন্ট্রোল আছে, আমরা এটাকে এই জায়গায় সাউন্ডটা শেষ হয়ে যাবে, এই জায়গাটা আমরা কি ফ্রেমটাকে টেনে এনে অ্যাডজাস্ট করে দিলে দেখেন কিরকম। আমরা একটু উপরে অ্যানিমেশনটাকে স্মুথ করে দিয়েছি, ধরেন এটা ম্যাচ হলো। কিন্তু এখন কোনো ক্ষেত্রে আপনার ধরেন এই অ্যানিমেশনের টাইমটা একটু বেশি। কোনো ভিডিওর একটা অংশই হতে পারে যে জিনিসটা, ধরেন এটার সময়টা আমরা একটু বাড়িয়ে দিব। এখন ধরেন আমাদের এই অ্যানিমেশনের টাইমটা যদি কম হয়, তো এই যে কি ফ্রেমগুলো আমরা
গুলোকে একটু বাড়িয়ে দিচ্ছি, সময়টা বাড়িয়ে দিলাম। ধরেন আমাদের অ্যানিমেশন সময়টা বেশি, তো সেই ক্ষেত্রে আমরা এখন আমাদের কাছে যে সাউন্ড ইফেক্ট বা এসএফএক্সটা আছে এটাকে কিভাবে অ্যাডজাস্ট করব। এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, রাইট বাটন ক্লিক করতে পারেন, স্পিড অ্যান্ড ডিউরেশনে যাবেন। এইখান থেকে আপনি আপনার যে স্পিডটা আছে এটাকে কম বেশি করে অ্যাডজাস্ট করতে পারেন। এখানে আপনি চাইলে টাইম ডিউরেশনটা যদি এখান থেকে হিসাব করে নেন তাহলে আপনি ডিউরেশন অনুযায়ী সেট করে দিতে পারেন, অথবা মাউসের রাইট বাটন এখানে চেপে ধরে আপনি এটাকে ইনক্রিজ এবং ডিক্রিজ করতে পারছেন। ওকে করে দিলাম, এই যে বেড়ে গেল। তো এইভাবে চাইলে আপনি বড় করতে পারেন, অথবা স্পিড অ্যান্ড ডিউরেশনে গিয়ে সাপোজ আপনি ভ্যালুটাই দিয়ে দিলেন। হ্যাঁ, এখানে আমরা 60 করে দিলাম। এখন যদি দেখি আমাদের এটা থেমেছে কখনো, আর একটু কম হবে, এটা যখন বাড়াতে হবে তখন হচ্ছে 70 করে দিলাম। এখন যদি দেখি এই জায়গাটা এসে সাউন্ডও শেষ, এটাও থেমে গেছে। এখন আমরা যদি এটাকে প্লে করি, এইভাবে হচ্ছে একটু একটু করে কিন্তু সাউন্ড ডিজাইনগুলো করা হয়। এটা আমরা আসলে একটা গ্রাফিক্স এলিমেন্ট দিয়ে বুঝিয়ে দিলাম যাতে আপনারা এই কাজটা বুঝতে পারেন যে আসলে অ্যাকচুয়ালি সাউন্ডেরও তো কিছু অ্যানিমেশন আছে। তো সাউন্ডের অ্যানিমেশনটা কিভাবে করতে হয়। আর আমরা এই ক্লাসে একটা খুবই চমৎকার বিষয় শিখলাম, যেটা আসলে দেখবেন ম্যাক্সিমাম জায়গায় আপনাকে এটা শেখানো হবে না। এই সাউন্ডের অ্যানিমেশনের কাজটা আই থিঙ্ক এখন আপনারা এই সাউন্ডকেও স্মুথ করতে পারবেন। হ্যাঁ, যে এটাকে আপনি কতটুকু স্মুথ করতে চান, একেবারে বাটার স্মুথ সাউন্ডে কিন্তু কনভার্ট করে ফেলতে পারবেন এটাকে। এখন আমাদের এই সাউন্ড অ্যানিমেশনে আরেকটা কাজ করতে হয়। সেটা আবার কি জিনিস ভাই? এটা দেখাচ্ছি। ধরেন আমাদের এই ভিডিওটাই আমরা নিলাম, আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিলাম, ধরে এটা এসএফএক্স, আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিলাম, এই ভিডিওটা নিয়ে নিলাম। এখন কোনো ক্ষেত্রে আপনার এরকম প্রয়োজন হয় যে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সাউন্ড কম থাকবে এবং কোনো একটি স্পেসিফিক সাউন্ডটা বেড়ে যাবে। ধরেন আপনি এখন আমি যে কথা বলছি, কথা বলাকালীন কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা প্লে হয় সেটা স্মুথলি প্লে হতে থাকে, একটা নির্দিষ্ট লেভেল অনুযায়ী সাউন্ডে চলতে থাকে। কিন্তু যখনই আমার কথা বলা বন্ধ হয়ে গেল, আমি কোনো একটা কিছু দেখাচ্ছি, সাধারণত ডিআইওয়াই টাইপ ভিডিওগুলোতে এরকম হয়। তো আপনি যখন কোনো প্রোডাক্টের বা কম্পোনেন্টের পরিচয় করিয়ে দেন তখন সেগুলো ভয়েসে বলা হয়, এবং যখন ওই কাজটা করা হয়, কোনো কিছু একটা তৈরি করা হয়, তখন কিন্তু ওইটার সাউন্ডটা লাউড করে দেওয়া হয়। ওই ক্ষেত্রে যদি আপনি এখানে কিছুটা অডিও অ্যানিমেশন করতে পারেন তাহলে কিন্তু আপনার সেটা শুনতে ভালো লাগে। ধরেন এইখানে আমরা এক্সাম্পল স্বরূপ সেই গাড়িটা নিয়ে আসছে, হ্যাঁ, এইখান থেকে আমাদের সাউন্ডটা বেড়ে যাবে। ধরেন এই আগ পর্যন্ত সাউন্ড কম থাকবে, তো লেভেলে যাব, আমরা এটাকে মাইনাস করে দিচ্ছি 23, এক্সাম্পল বোঝার জন্য আর কি। এরপর আমরা এখানে কি ফ্রেম দিব, এই যে এখানে আমাদের কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। এখন আমরা দেখবো যে কোন জায়গাটায় পর্যন্ত আমাদের যাবে। এই জায়গা পর্যন্ত আসার পর আরেকটা কি ফ্রেম দিলাম, এরপর এখান থেকে সাউন্ডটা আরো বেড়ে যাবে, আমরা এখানে আরেকটা কি ফ্রেম দিলাম, হ্যাঁ, এই পর্যন্ত আসবে, আসার পর সাউন্ডটা ধীরে ধীরে স্মুথ হয়ে কমে যাবে। এখন আমরা এই কি ফ্রেমগুলোকে ধরে উপরের দিকে টানতে পারি। তার আগে অবশ্যই সামনে আরেকটা কি ফ্রেম দিতে হবে আমাদের। ওকে, তো এখন এই সাউন্ডটা এই পর্যন্ত কমছে, কমার পর এখান থেকে সাউন্ড আমাদের ধীরে ধীরে উপরের দিকে চলে যাবে। তো এখন আমি চাইলে ধরেন এই কি ফ্রেমটাকে ধরে এটাকে উপরের দিকে নিয়ে নিলাম, এটাকেও নিয়ে নিলাম, আবার এগুলোকে এভাবে বাড়িয়ে দিলাম সাউন্ড, আবার এগুলোকে এভাবে স্মুথ করলাম। এভাবে তো আর সুন্দর লাগছে না, তাই না? তো আমরা যেহেতু জানি কিভাবে স্মুথ অ্যানিমেশন অ্যাড করতে হয়, রাইট বাটন ক্লিক করবেন, ইজ আউট দিবেন, এটাকে রাইট বাটন ক্লিক করবেন, এটাকে ইজ ইন দেন, এটা ইজ আউট, ইজ ইন, ইজ আউট, ইজ ইন। ওকে, এখন আপনি এই পয়েন্টগুলোকে ধরে অ্যাডজাস্টমেন্ট করতে পারছেন। এই যে তো যাই হোক, আমি একটু আসলে ক্লাস করছি, এই কারণে তাড়াহুড়া করতে গিয়ে যেটা হয় জিনিসটা অত সুন্দরভাবে স্মুথ হয় না। আপনারা যখন করবেন ধীরে সুস্থে করবেন, তখন আশা করি আপনাদেরটা আরো স্মুথ হবে। এখন যদি আমরা একটু শুনি, দেখবেন মিউজিকের সাথে ভিডিওটা কিভাবে ম্যাচ করে যায়। এটা হচ্ছে স্মুথ অ্যানিমেশন দিয়ে আপনি যে চমৎকার ক্রিয়েটিভিটি জিনিস তৈরি করতে পারেন, সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে শেখানো হলো। তো আই থিঙ্ক এটা দেখে বা এই ভিডিওটা আপনি যদি ফলো করে প্র্যাকটিস করেন, আপনি ক্রিয়েটিভ জিনিসপত্র তৈরি করতে পারবেন। আর ধরেন যদি সাউন্ড ডিজাইনের কথা বলেন, এখন কিন্তু আপনি চাইলে এই জিনিসপত্রগুলো ব্যবহার করেও আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডের সাউন্ডকে আপনি কন্ট্রোল করতে পারছেন। আপনি চাইলে এসএফএক্স যে সাউন্ডগুলো রয়েছে, অর্থাৎ এনভায়রনমেন্টাল সাউন্ড বা ইমপ্যাক্ট সাউন্ড
বুস্ট সাউন্ড, এই ধরনের সাউন্ড যেগুলো আছে, রাইজার আছে, হ্যাঁ, এই জিনিসপত্রগুলোকেও আপনি চাইলে কিন্তু অ্যানিমেশনের মাধ্যমে আরো স্মুথ করে আরো চমৎকার আপনি ভিডিও তৈরি করতে পারবেন। অর্থাৎ সাউন্ড ডিজাইনের কথা যদি বলেন, আপনি এই ভিডিওতে সাউন্ড ডিজাইনের অলমোস্ট মেইন যে ভিত্তি সেটা শিখে গেছেন। তার মানে আপনার ধরেন 100% এর মধ্যে অলরেডি 40% কাজ শেখা হয়ে গেছে। বাকি যেটা আছে 60%, যদি আপনারা চান যে সাউন্ড ডিজাইনের উপর সম্পূর্ণ ভিডিও একটা করেন মাস্টার ক্লাস, ইনশাল্লাহ আপনাদের জন্য তাহলে একটা সাউন্ড ডিজাইনের উপর বেশ বড়সড় এবং ইম্পর্টেন্ট সমস্ত বিষয় দিয়ে একটা সাউন্ড ডিজাইনের ভিডিও নিয়ে আসবো। আসলে সাউন্ড ডিজাইন ব্যবহার করা উচিত। আপনি যতগুলো ভিডিওই দেখেন না কেন, বর্তমান সময়ে যে কোনো ধরনের ভিডিওই দেখেন না কেন, আপনি যদি মনোযোগ সহকারে দেখেন, একটা মিমি যদি দেখানো হয় বা একটা ইমোজি দেখানো হয়, সেটার সাথেও কিন্তু একটা মিউজিক আসে, একটা সাউন্ড আসে। হ্যাঁ, সেটা কিন্তু আপনার ওই ইমোজির সাথে আসে না, ইমোজির সাথে তৈরি থাকে না, সেটাকে আপনার যারা এডিট করে তখন ওইটার সাথে ওই সাউন্ডটাকে জুড়ে দেয়, তখন ওই জিনিসটা দেখতে আরো বেশি চমৎকার লাগে। একটা টাইটেল আসছে, সেটার সাথে একটা সাউন্ড আসছে, এগুলো হচ্ছে আপনার যে মেমোরি, সেটার মধ্যে খুব দ্রুত ইম্প্যাক্ট তৈরি করে এবং আপনার আকর্ষণ ধরে রাখতে একটা ভিডিওর মধ্যে অনেকাংশেই হেল্প করে। তো আপনারা আপনাদের ভিডিওতে সাউন্ড ডিজাইন অ্যাপ্লাই করার ট্রাই করেন, দেখবেন আপনাদের ভিডিওর যে কোয়ালিটি সেটা না অনেক ধাপ উপরে চলে যাবে। অলরাইট, তো আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো আর বেশ কয়েকটা ক্লাস আছে, এরপরে আমাদের এই ক্লাসগুলো শেষ হয়ে যাবে। আশা করি এই মাস্টার ক্লাসগুলো যারাই করছেন অনেক উপকৃত হচ্ছেন এবং আপনারা কিন্তু মোটামুটি ভিডিও এডিটিং অনেকাংশেই শিখে গেছেন। তো আপনারা যারাই কিনা এই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন, তারা জাস্ট একটু কষ্ট করে কমেন্টে জানাবেন। এটা আসলে আমার মেন্টালি রিফ্রেশমেন্টের কাজ করে। যখন আপনি একটা কমেন্ট করেন, আমার ভিডিও করার উৎসাহ অনেকাংশে বেড়ে যায়। এই কারণে অবশ্যই আপনার ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন। ভিডিওতে ভিউ কি হলো সেটা ম্যাটার করে না, ভিডিওতে যখন আপনারা লাইক এবং কমেন্ট করেন সেটা আমার ক্ষেত্রে অনেকাংশেই ম্যাটার করে। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমাদের পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।